ওজন কেন বেশি থাকে আর ওজন দিয়ে যে সার্কিট ব্রেকার নির্ণয় করা যায় এটা আপনাদেরকে দেখাইতে পারছি। কেবল গরম হয়ে গেছে এবং ফুল লোড দিয়ে দিছি, দুইটা চারটা ডিভাইস চলতেছে অলরেডি। ভিতরকার পুরো সেটআপটাই হচ্ছে কপারের। আরেকবার করি। আসসালামু আলাইকুম। তো গাইস, সার্কিট ব্রেকার এক্সপেরিমেন্ট ভিডিওর পার্ট 2। প্রথম পার্টে আমি আপনাদেরকে স্পেসিফিকেশন টেস্ট দেখেছিলাম, ওয়েট টেস্ট দেখেছিলাম, অ্যান্ড লাস্টলি শর্ট সার্কিট টেস্টও দেখেছিলাম। অ্যান্ড শর্ট সার্কিট টেস্টটা নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা করছেন। এর মধ্যে অনেকে আমাকে সাজেশন করছেন যে ভাই এই বিষয়টা এইভাবে করলে হবে না। যেমন একটা বিষয় কমন ছিল সবার কমেন্টের মধ্যে, যে ভাই 63 এম্পিয়ার এবং 16 এম্পিয়ার এই দুইটা বড় সার্কিট ব্রেকার, তাই ট্রিপ করে নেই। আপনি সবগুলা সার্কিট ব্রেকার এক নিয়ে তারপর ট্রাই করুন। তো এই সুবাদে আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা সার্কিট ব্রেকার 16 এম্পিয়ার নেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড 16 এম্পিয়ারের সাথে সাথে কিছু সার্কিট ব্রেকার আমি নতুন অ্যাড করছি, অ্যান্ড কিছু সার্কিট ব্রেকার আগে থেকে বাদ গেছে। যেমন বিলিংয়ের সার্কিট ব্রেকারটা আমি খুঁজে পাই নাই 16 এম্পিয়ারের, এই কারণে এই সার্কিট ব্রেকারটা নিতে পারি নাই। অ্যান্ড আকিজের সার্কিট ব্রেকার শুধুমাত্র 10 এম্পিয়ারই পাইছি, 16 এবং অন্যান্য কোনো এম্পিয়ারই পাই নাই, 20 16 যেটাই বলেন পাইনি। তো এই দুইটা সার্কিট ব্রেকার বাদ। অ্যান্ড আপনার ওয়ালটনের সার্কিট ব্রেকারটা, এমএপির সার্কিট ব্রেকারটা, ক্লিকের সার্কিট ব্রেকারটা, সুপারস্টার সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারগুলো আমি 16 নেওয়ার চেষ্টা করছি, 16 নিছি। অ্যান্ড এর মধ্যে আমি আপনাদেরকে নতুন সার্কিট ব্রেকারগুলো পরিচয় করে দিই। এটা হচ্ছে লাক্সমেট। অ্যান্ড আরও একটা পাইছি হচ্ছে এই এরিকসনের সার্কিট ব্রেকারটা। আগের ভিডিওতে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিল যে ভাই এরিকসনের সার্কিট ব্রেকারটা অ্যাড করেন। তো এরিকসনের ডিলার পয়েন্টে গেলাম, অ্যান্ড এরিকসনের সার্কিট ব্রেকারটা আমি নিয়ে নিলাম। এখানে 16 এম্পিয়ারের এরিকসনের সার্কিট ব্রেকার। অ্যান্ড একই সাথে ওরা আমাকে একটা লাক্সমেটের সার্কিট ব্রেকার দিল। এটা হচ্ছে এরিকসনেরই সাব ব্র্যান্ড। ওনারা দেওয়ার পর বললো যে এই সার্কিট ব্রেকারটাও টেস্ট করেন, করে দেখেন কীরকম পারফরমেন্স করে। কারণ এই সার্কিট ব্রেকারটা মাত্র 125 টাকা। 125 টাকায় 6K সার্কিট ব্রেকার, কপার এবং লোহার কন্টাক্ট। এখানে দেখুন কপারের কন্টাক্ট। এইটা কিভাবে সম্ভব আমি আসলে দেখা অবাক হইলাম। মাত্র 125 টাকায়, যেখানে বিআরবি এবং অ্যাপেলসি দিছে কপারের কন্টাক্ট, এখানে নিচে 220 টাকা, 200 টাকা। তো এইটা 125 টাকায় কীভাবে সম্ভব হইলো? এখানে সবচেয়ে সস্তা সার্কিট ব্রেকার হচ্ছে এই লাক্সমেটেরটা। কারণ প্রত্যেকটা সার্কিট ব্রেকার 150 টাকার উপরে। টেস্ট করলেই বোঝা যাবে শর্ট টেস্ট করার পর এটা আসলে পারফরমেন্স কেমন করে। এখানে সিরিজে টেস্ট করবো একবার, অ্যান্ড লাস্টলি আমি আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো। এই লোড টেস্টের আইডিয়াটাও আপনাদেরই দেওয়া, যে ভাই লোড টেস্ট করে দেখান। তো 16 এম্পিয়ারের লোড কিন্তু প্রায় 3500 ওয়াটের উপরে চলে যায়। অ্যান্ড 3500 ওয়াট লোড দিতে হলে এখানে অনেক কিছু লোড দিতে হবে। তো দেখা যাক, দেখি কিভাবে কি করা যায়। আমার কাছে অনেক ইলেকট্রিক চুলা 2200 ওয়াটের এরকম অনেক কিছু আছে, অনেক ডিভাইস আছে। তো এইগুলা দিয়ে হচ্ছে আমি লোড টেস্ট আপনাদেরকে দেখাবো। বেশ, চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। আর লাইক সাবস্ক্রাইব এগুলো তো আপনারা ভালো লাগলে করবেন, আর যদি পছন্দ না হয় করবেন না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো প্রত্যেকটা সার্কিট ব্রেকার আমাদের টেস্ট করার জন্য রেডি। অ্যান্ড এখানে যদি আমি নিয়ন টেস্টার দিয়ে চেক করি, ফেজ এখানে আছে। অ্যান্ড এখন যদি শর্ট সার্কিট টেস্ট করি, তো গাইস দেখেন এখানে অ্যাপেলস, সুপারস্টার, সেফ, বিআরবি, ক্লিক, এমএপি প্রত্যেকটা সার্কিট ব্রেকার ট্রিপ করছে, শুধুমাত্র এই এরিকসনের সার্কিট ব্রেকারটা ছাড়া। লাক্সমেটের সার্কিট ব্রেকারটা কিন্তু ট্রিপ করছে। প্রাইজের তুলনায় এটা যে কপারের কন্টাক্ট এবং হচ্ছে 6K সার্কিট ব্রেকার, এবং ট্রিপ তো আপনারা দেখলেন করলই। অ্যান্ড এরিকসনের সার্কিট ব্রেকারটা কিন্তু আটকে গেছে। অ্যান্ড সেকেন্ড টেস্ট করি। এখন আমরা সেকেন্ড টেস্ট করব। এবার কিন্তু ফায়ার করছে, একটা সার্কিট ব্রেকারও ট্রিপ করে নেই। এটা আসলে কারণটা কি বুঝলাম না। তো আরেকবার করি। তো এখন মেইন সার্কিট ব্রেকার উঠাই দিয়ে আসলাম। মেইন সার্কিট ব্রেকার পড়ার কারণ হচ্ছে ওইটাও 16 এম্পিয়ারের, মানে সিঙ্গেল সার্কিট ব্রেকার ছিল, ওইটা পড়ে গেছে। তো এখন আমি আরও একবার ট্রাই করি। তো এখন দেখুন এরিকসনের সার্কিট ব্রেকারটা আবারও ট্রিপ করে নাই। ক্লিকের সার্কিট ব্রেকার এটা ট্রিপ করে নাই। বিআরবি, সেফ, সুপারস্টার, অ্যাপেলস, লাক্সমেট, ওয়ালটন এগুলা মোটামুটি ট্রিপ করছে। তবে আমি অবাক হয়েছি এই লাক্সমেটের সার্কিট ব্রেকারটার পারফরমেন্স দেখে। এটা সবচেয়ে সস্তা সার্কিট ব্রেকার, 125 টাকা। তো গাইস, এই হচ্ছে আমাদের লোড টেস্টের সার্কিট। তো এখানে সার্কিটটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করতে অনেকটা সময় লাগছে, আর এইগুলো যদি আমি ভিডিওতে দেখাইতে যেতাম তাহলে অনেক সময় লাগতো, ভিডিওটা লম্বা হয়ে যেত। তাই এগুলো স্কিপ করলাম, কারণ এইসব জিনিস আপনারা বাড়িতে বসে বাসায় করতে পারবেন। আর যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করে এইসব জিনিস করা তাদের কাছে কিছুই না। অ্যাকচুয়ালি আমি বলতে চাইতেছি আমাদের লোড টেস্টের সেট আপ ফুল রেডি। অ্যান্ড এখন আমরা লোড টেস্ট করবো। লোড টেস্ট করার জন্য অনেক কিছু করা লাগছে। এই দুইটা হ্যালোজেন লাইট 2000 ওয়াট, 1000 1000। আর এই যে ইলেকট্রিক চুলাটা, এটা হচ্ছে 2200 ওয়াট। অ্যান্ড আমার কিচেন থেকে নিয়ে এসি, মাইরও দিতে পারে যদি এই ইলেকট্রিক চুলা নষ্ট হয়। যদি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দেন তাহলে মাইর খাইয়েও শান্তি, কি বলেন? তো আরেকটা কথা বলে রাখি, এই সেটআপটা আমি একটু চালাইছিলাম, চালানোর পরে এই লাইট থেকে যে পরিমাণে আলো এবং হিট নির্গত হইতাছে, আমার মনে হয় না এখানে ট্রাইপডে আপনার মোবাইল রেখে ভিডিও শুট করা পসিবল। আর এটার আলোতে ক্যামেরা ফোকাস করতে পারবে না। তাই এই সেটআপটাকে আমি নিচে নিচে দিয়ে দিব। তো গাইস, এখন আমরা লোড টেস্ট করব। অ্যাম্পিয়ার মিটার অন করে নিছি, এসি ভোল্টেজ। অ্যাম্পিয়ার মিটারের ক্লাম্পটা ইনসাইডে লাগাইছি। এখন আমরা যদি একটা একটা করে সার্কিট ব্রেকার অন করি,
তো গাইস 7.1 এম্পিয়ার। তো এখন যদি আমরা এটাকেও অন করি, দেখুন 15 এম্পিয়ার, 15 এম্পিয়ার এসে আটকে গেছে। সার্কিট ব্রেকার গুলো কিন্তু 16 এম্পিয়ারের। তো আমার মনে হয় আরো কিছু লোড বাড়াইতে হবে। তো এখানে আমি হিসাব করছিলাম 2200 ওয়াট প্লাস হচ্ছে এখানে 2000 ওয়াট। তো এখানে টোটালি 4000 ওয়াট প্লাস হইতো। তো এখানে আসলে এম্পিয়ার কম নিতেছে, কি কারণে নিতেছে আমি জানি না। তো লোডটা এখন বন্ধ করে দিই। সো গাইস, লোড টেস্ট করার জন্য আরো দুইটা লোড বাড়াইছি। 1500 ওয়াটের একটা ইলেকট্রিক কেটলি আর 2200 ওয়াটের একটা আয়রন। তো এই দুইটা লোড বাড়াইছি, দুইটা লোড মাল্টিপ্লাগ দিয়ে স্টুডিওর বাইরে আছে, এখানে তো সম্ভব হয় নাই, কেননা এখানে এই দুইটার চুলা এবং লাইটারই এত হিট, এখানে বসে থাকা সম্ভব না, এতটা পরিমাণে হিট। তো এখন আমরা একটু লোডটা টেস্ট করে দেখি। দেখুন 12 এম্পিয়ার। ইলেকট্রিক চুলাটা অন করে দিলাম, লোড 1100 দিলাম ইলেকট্রিক চুলাতে, 1100 ওয়াট, 16 এম্পিয়ার, 19 এম্পিয়ার, 20 এম্পিয়ার। দেখুন একটা সার্কিট ব্রেকারও কিন্তু ট্রিপ করে নাই। কেবল গরম হয়ে গেছে এবং ফুল লোড দিয়ে দিছি, চারটা ডিভাইস চলতেছে অলরেডি। তো গাইস, আপনারা যারা লোড টেস্ট করার জন্য বলতেছিলেন, তো লোড টেস্ট তো দেখলেনি। তো গাইস, ওই সার্কিট ব্রেকারগুলো 16 এম্পিয়ার ছিল অ্যান্ড এগুলো হচ্ছে 10 এম্পিয়ার। এগুলো তো ক্লিক, এমএপি, ওয়ালটন, সুপারস্টার এগুলো তো ছিলই। অ্যান্ড আকিজের সার্কিট ব্রেকারটা বাদ পড়ছিল। তো আমি ভাবলাম যে আকিজের সার্কিট ব্রেকারটা কেন বাদ যাবে, এটাও টেস্ট করি। তো এটা টেস্ট করার জন্য আবার চিন্তা করলাম যে এগুলো তো 10 এম্পিয়ার, তো প্রত্যেকটা সার্কিট ব্রেকারই নিয়ে নিছি এখানে। দেখি 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো কত এম্পিয়ারে ট্রিপ করে আর আদৌ কোন সার্কিট ব্রেকারটা ট্রিপ করে, কারণ ওইগুলো তো একটাও ট্রিপ করে নেই ওভারলোড হওয়ার পরেও, এটা তো আপনারা দেখলেনি। আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এই যে চিহ্নটা, এটাতে কিন্তু শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন আছে। এই যে স্কোয়ার যে চিহ্নটা আর এই যে রাউন্ড চিহ্নটা, স্কোয়ারটা হচ্ছে শর্ট সার্কিট আর রাউন্ডটা হচ্ছে ওভারলোড। তো এখানে কিন্তু দুইটা সিম্বলই আছে, তার মানে ওভারলোডও টিপ করার কথা এবং শর্ট সার্কিটে তো এটা অবভিয়াসলি টিপ করবেই। এই সার্কিট ব্রেকারগুলো হচ্ছে সি ক্যাটাগরি। তো সি ক্যাটাগরির সার্কিট ব্রেকারটা কিন্তু রেটেড এম্পিয়ার থেকে কিন্তু এটা 5 গুণ বেশি লোড পড়ার পরে টিপ করবে। তো আসুন 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করি। তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে যে প্রত্যেকটা সার্কিট ব্রেকার আমি এটাকে উঠায় নামায় দেখছি, সব থেকে সার্কিট ব্রেকার সফট ছিল এই আকিজের সার্কিট ব্রেকারটা, এতটাই সফট, হালকা টাচ করলেই পড়ে যেত। সো লোড অন করে দিলাম, এখানে 17 এম্পিয়ার নিতেছে অ্যান্ড এমএপির সার্কিট ব্রেকারটা টিপ করে গেল। এখন আমি ভাবতেছি এই সার্কিট ব্রেকারটা সরায় বাকি চারটা টেস্ট করার জন্য। তো এইখানে ওয়ালটনের সার্কিট ব্রেকারটাও সরাই দিয়েছে, কেননা সার্কিট ব্রেকারগুলো কানেকশন মিলাইতে পারতেছি না, যেহেতু সিরিজ কানেকশন করছি। তো আবারও টেস্টটা শুরু করি। তো এখানে 17 এম্পিয়ার, আমি কিন্তু অন্যান্য লোড চালু করি নাই, 17তেই আমি ফিক্সড রাখলাম। একটু অপেক্ষা করব, দেখি কোনোটা ট্রিপ করে কিনা। তো এখানে সুপারস্টার সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে, কিন্তু সময়টা অনেক বেশি লাগছে। তো এখন আমি সুপারস্টারটাকেও চেঞ্জ করে দেবো। তো আগের বার আমরা ওয়ালটনের সার্কিট ব্রেকারটা বাদ দিয়ে দিয়েছিলাম, এখন এটা বসাই নিছি। এটাকে আমি উল্টা বসাইছি, যাই হোক কোনো সমস্যা নেই। এটাকে অন করে দিই, লোড 17 এম্পিয়ার, 18 এম্পিয়ার, অ্যান্ড একটু অপেক্ষা করি, দেখি কোন সার্কিট ব্রেকারটা ট্রিপ করে। তো এখন আকিজের সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে। এখন বাকি রইল ওয়ালটন আর ক্লিক। তো এখন আমি মনে করি যে এগুলো টেস্ট করার প্রয়োজন নেই, কারণ এত সময় নিলে সার্কিট ব্রেকার ট্রিপ করার জন্য কেবল পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 3 সেকেন্ডের মধ্যে 3বার আমি ট্রাই করছি, 3বারই এই এমএপির সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে। এর কারণ হচ্ছে এটা ছিল 6 এম্পিয়ারের, এই কারণে দ্রুত সময়, মানে 15 এম্পিয়ার লোড নেওয়ার সাথে সাথে ট্রিপ করছে। পরবর্তীতে একটু সময় নিয়ে ট্রিপ করছে, তবে সুপারস্টার সার্কিট ব্রেকারটাও ট্রিপ করলো। এটা 10C এবং 10C হচ্ছে এটার আকিজের সার্কিট ব্রেকারটা। আকিজের সার্কিট ব্রেকারটাও মোটামুটি ভালোই সময় নিছে এন্ড ট্রিপ করলো। আকিজের সার্কিট ব্রেকারের সুইচটা অনেকটাই সফট, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। কখনো যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন। তবে এই সার্কিট ব্রেকারগুলো দিয়ে আমি আরও এক্সপেরিমেন্ট করতে চাইতেছি, যার কারণে প্রত্যেকটা সার্কিট ব্রেকার খুলে দেখানো এখন সম্ভব না। এখন আমি 2টা বা 3টা সার্কিট ব্রেকার খুলে দেখাইতেছি আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই, ওজন দেখে গিয়ে সার্কিট ব্রেকারের মান নির্ণয় করা যায় নাকি? তো তাদের জন্য আমি সবচেয়ে ওজন বেশি যে আকিজের সার্কিট ব্রেকারটা খুলে দেখাবো, এবং কি সবচেয়ে হালকা যে সার্কিট ব্রেকারটা, এটা হচ্ছে সেইফের, এই সার্কিট ব্রেকারটা খুলে দেখাবো। লাক্সমেটের সার্কিট ব্রেকারটাও আমি আপনাদেরকে খুলে দেখাই, কেননা এটা এত কম দামে কপারের কানেক্টর কিভাবে দিল। 3টা সার্কিট ব্রেকার আমি আপনাদেরকে খুলে দেখাবো। প্রথমেই সেভের সার্কিট ব্রেকারটা খুলি, দেখি এর ভিতরে কি আছে। তো খুলতে গিয়ে এটার অবস্থা একেবারেই খারাপ, ছড়াই ছিটে গেছে পুরা। তো এটা ছিল এটার লিভার। সো কোম্পানিগুলো যেটা দাবি করে ভিতরে কপার অ্যান্ড বাইরে লোহা দেয়, আসলে বিষয়টা সেম। ওদের দাবি অনুযায়ী ঠিক আছে, এখান থেকে জয়েন্ট দিয়ে এখানে কপার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে লোহা। এই সার্কিট ব্রেকারের মেইন কারসাজি হচ্ছে এই ফিউজটাতে।
অ্যান্ড এই যে কয়েলটা আছে কপারেরই, আমি যতটুকু দেখতে পারতেছি এইটা কপারের কয়েল। অ্যান্ড এটা যখন হিট হয় তখন হচ্ছে এটা এদিক দিয়ে প্রসারিত হয়, একটু চাপ দেয়, চাপ দেওয়ার পরে এইটা কিন্তু আমি এখন কিভাবে বুঝাবো আপনাদেরকে, এগুলো তো সব খুলে আলাদা আলাদা হয়ে গেছে। চলুন আরেকটা খুলি। তো এই মুহূর্তে আখিজের সার্কিট ব্রেকারটাকে খুলি। Guys, অনেক কষ্টের পর আকিজের সার্কিট ব্রেকারটা খুললাম। আসলে সেভের সার্কিট ব্রেকারটা খুলতে যতটা ইজি তার চেয়ে বেশি কষ্ট করতে হয়েছে, দ্বিগুণ সময় দিতে হয়েছে এই আকিজের সার্কিট ব্রেকারটা খোলার জন্য। তার মানে এটার বিল কোয়ালিটি ভালো। আর আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই পিনগুলো হচ্ছে মেটালের, আকিজের ভিতরকার পুরো সেট আপটাই হচ্ছে কপারের, শুধু কানেক্টরগুলো হচ্ছে লোহা বা মেটাল। মেটাল তো আসলে সব ধাতুকেই বলে। অ্যান্ড এগুলা লোহা অ্যান্ড কপার, দেখুন কয়েল কপার অ্যান্ড পিনগুলা কপার, প্লেটগুলা কপার। এখন দেখি লাক্সমেটেরটা তো বাইরে থেকেই দেখা যাইতেছে কপার, আর ভিতরে খোলার পরে কি এটা আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে। সস্তার দুরবস্থা যাকে বলে আর কি। দেখুন এইখানে বাইরের সাইডে যে প্লেটগুলা দিছে এগুলা কপারের দিছে, অ্যান্ড পিনটাও কিন্তু আপনার লোহা আয়রন। অ্যান্ড এইখানে যে আয়রনগুলো দিছে, লোহাগুলো দিছে, এগুলো কিন্তু এখনই জং ধরে গেছে। তবুও কয়েলটা দিছে আপনার কপারের, এখানে কানেক্টরগুলো দিছে কপারের, তো এখানে মিলাই ঝিলাই দিছে। তবে এই অংশটা আমি যতটুকু দেখলাম এইটা কপারে দিলেও পারতো, শুধু এই একটা অংশের জন্য ওরা কি কারণে দিল না এটা আমি জানি না। বাট এই অংশটা জং ধরে গেছে, দেখেন এই অংশটা আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখুন এই অংশটা জং ধরে গেছে। তবে কয়েলটা কিন্তু কপারেরই ছিল, কানেক্টরগুলো কপারের ছিল, অ্যান্ড এই পিনগুলো ছিল না। এখানে এই অংশটা ছিল লোহার। তো এখানে কিন্তু আকিজের সার্কিট ব্রেকারে কিন্তু এই অংশটা লোহারই দিছে, বাট এটা তো লোহারই দিছে। তো এটা আকিজের সাথে কম্পারিজন করলে দেখুন এটা যে সবচেয়ে ওজনে হালকা এবং সেইবের সার্কিট ব্রেকারটা হালকা। দেখুন সেইবের সার্কিট ব্রেকারের পিনগুলা কত ছোট। এখন যে আমি তিনটা সার্কিট ব্রেকার খুলছি, তিনটা সার্কিট ব্রেকার কিন্তু তিন রকম পাইছি। সেইবের যে সার্কিটটা ফুললি লোহার পাইছি শুধু কয়েলটা ছাড়া। লাক্সমেটের সার্কিট ব্রেকারটা এটা কয়েলটা ছিল কপার অ্যান্ড কানেক্টরগুলো কপার, এই জিনিসটা পাইছি লোহার। তো এটা লোহা হইলো অনেক পাতলা, এটাও অনেক পাতলা লোহা। দেখুন দুইটার সাইজ সেমই, আমার মনে হয় একই জিনিস দিয়ে দিছে, দেখুন একই জিনিস। আর এইটার অবস্থা দেখুন। তো আপনারা অনেকে কমেন্টে বলছিলেন ভাই ওজন দিয়ে কি সার্কিট ব্রেকার নির্ণয় করা যায় নাকি, বা মান নির্ণয় করা যায় নাকি, অনেকে গালাগালি করছেন, অনেকে বাজে বাজে কমেন্ট করছেন। ভাই একজনের ভিডিওতে বাজে বাজে কমেন্ট করা খুবই সহজ, খুবই সহজ, কিন্তু একটা কন্টেন্ট তৈরি করা আপনাদের আমার মনে হয় যারা গালাগালি করেন কমেন্টে গিয়ে তাদের সাধ্যের বাইরে। এর মধ্যে পার্টসের কি অবস্থা, ছোট ছোট পার্টস, এই যে কয়েলটাও কিন্তু ছোট, এটার কয়েলটাও বড়, অ্যান্ড কানেক্টরগুলো চিকন চিকন, পিনগুলা চিকন চিকন, পাতিগুলা চিকন চিকন, কয়েলটাও ছোট, সবকিছুই ছোট, আকারে ছোট। লাক্সমেটের প্রাইজের তুলনা করলে ওরা যা দিছে তা ঠিক আছে, বাট সেই বেডটা আমি হতাশ হইলাম। এখানে আরো সার্কিট ব্রেকার আছে সুপারস্টার, ওইগুলো খুললে বলা যাইতো, বাট ওইগুলো খুলবো ভবিষ্যতে কোনো এক ভিডিওতে। এক্সপেরিমেন্ট আরো অনেক করা বাকি আছে, এক্সপেরিমেন্ট করা শেষে ওইগুলো খুলবো। তো আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি এন্ড বুঝাইতে পারছি। আর যারা কমেন্টে গালাগালি করে অভ্যস্ত তারা ভাই একটু দয়া করে মানুষের কমেন্টে গালাগালি করিয়েন না। আশা করি আপনাদেরকে ওজন কেন বেশি থাকে আর ওজন দিয়ে যে সার্কিট ব্রেকার নির্ণয় করা যায় এটা আপনাদেরকে দেখাইতে পারছি, যদি আপনারা দেখে থাকেন। সো গাইস এই ভিডিওগুলো করার জন্য 3 থেকে 4 হাজার টাকার মতো আমার খরচা করতে হয়েছে। এই যে এখানে অনেকগুলো সার্কিট ব্রেকার আছে অ্যান্ড এখানে 3টা সার্কিট ব্রেকার আমি খুলে ফেলছি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন এন্ড কমেন্ট করতে পারেন এই সার্কিট ব্রেকার সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আরসিসিবি বা আরসিবিও এই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে ভিডিও করতে চাইতেছি। তো আপনারা যদি ভিডিও চান ওই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার পছন্দের বন্ধুদের কাছে যারা কিনা এই সমস্ত রিলেটেড কাজ করে তাদের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।